আমি এই ছেলেকে ভালোবাসি মা, এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। এই, তুই কি মানুষ নাকি জানোয়ার? তোর এখনো ওর জন্য দরদ আছে? এখনো তোর মনে ওর জন্য ভালোবাসা আছে? আপনাদের মেয়ে আমার হাজবেন্ডের জীবনটাকে একদম হেল বানিয়ে রেখেছে। এরকম বিচ্ছিরি বিদ্যুৎ একটা জায়গায় গুন্ডা পাঞ্জা ভাড়া করে কিভাবে পারলে? আর রাফি তো তোমাকে ভালোবাসে না। আমার জন্যই তো এত সমস্যা, আমার জন্যই তো এত সমস্যা। আমি এই দুনিয়াতে চলে যাবো। আর যেতে হবে না ভাইয়া, এখানে রাখলেই হবে। থ্যাংক ইউ ভাইয়া। আপা ভাড়া দিয়ে যাবেন না? তোর যে আমি টেক্সট করি, নক দে, তুই কোনো রিপ্লাই দিস না কেন? দেখ রোশন, কিন্ডারগার্টেনে তুই আমার ফ্রেন্ড ছিলে বলে এখনো আমি তোর সাথে একটু একটু কথা বলি। তা এখন তুই যেটা করতেছিস সেটা হচ্ছে অতিরিক্ত, আর অতিরিক্ত কোনো কিছু আমার ভালো লাগে না। উদয় আমাকে টেক্সট দিবে না, চট রাস্তা থেকে। প্রত্যেক না পাবো আপনি কিছু কর না, আমার অনুমতি দেন, ওর কান সাকুর একদম ধরাই দেবো। আমি কিছু বলতেছি না, তুই বলবি কোন সাহসে? ভাই আরে তোর সাথে কি হইছে বল নীলি? বাসায় যেতে হবে তো তাড়াতাড়ি। তোর খালি বাসায় যাওয়ার বাসায় যাওয়া লাগবে। তুই জানিস তোর বাসায় যাওয়া টক করে পড়ে কি হইছে? কি হইছে বল। তোর জন্য রাফিন ভাই মায়ের খেয়ে এখন হসপিটালে ভর্তি। ওই যে কাজের সাইকেল নিয়ে তোকে তাড়াতাড়ি পৌঁছে দিতে গেল না, সেই লোক মেরে হাঁটু কুটি ভেঙে দিছে রাফিন ভাইয়ের। তোর উপকার করতে গিয়ে তার এই দশা হইছে এখন। হায় হায়, আমার জন্য এত বড় বিপদে পড়ে গেছে উনি। হ্যাঁ, আমার না খুব খারাপ লাগতেছে নীলি। আচ্ছা কোন হসপিটালে উনি? সব কোভিড জানে এগুলা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসো বসো। এখন কি অবস্থা আপনার? ওরা মনে হয় আপনাকে অনেক বেশি মারছে তাই না? কে আমারে মারছে? আমি না মারছি ওদেরকে, এমন মাইট দিছি 2-3টারে তো হাসপাতালে পাঠাইছি, হাত পা ভাঙ্গা সব। ও, তার মানে আপনি যে ওদেরকে মারছেন এটা আপনি একদম ঠিক করেন না। মারামারি আমার একদম পছন্দ না। শুনেন আপনাকে একটা কথা বলি, আমাকে দিয়ে না এইসব প্রেম টেম হবে না। মানে এটা আমাকে দিয়ে সম্ভবই না। আমার মা একজন ইউনিভার্সিটির টিচার, তাদের আমাকে নিয়ে অনেক অনেক এক্সপেকটেশন। আমাকে যে করেই হোক এইচএসসিতে একটা গোল্ডেন ক্লাস পেতে হবে। আপনি কি আমার কথা কিছু বুঝতে পারছেন? আমার বাবা অনেক বড় ব্যবসায়ী, বুঝছো? সে চায় আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি। সেও বিদেশে পড়াশোনা করছে, এর জন্য সে মনে করে যে বিদেশে পড়াশোনা না করলে কেউ এই দেশে সাকসেসফুল হতে পারবে। কেন বিদেশে কেন পড়াশোনা করতে? এই দেশে পড়াশোনা করে কিছু করা যাবে না? এই দেশে পড়াশোনা করে আমি কিছু করবো, এর জন্য প্রতিদিন তার সাথে আমার চলবে। যারা নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে চায় তাদের না আমার খুব ভালো লাগে। হ্যালো আপনি কই? না খা। জুরির একটা বিয়ে আইছে, ঘটক অনেকদিন ধরে ঘুরতেছিল। পাত্রে বয়স একটু বেশি, একটা বাচ্চাও আছে। পাত্রটা খুব ভালো। আম্মা, আমি ওই বুড়া পেটারে বিয়ে করব না। তোমার লিখে রাখছো তো বেরিয়েছে বিয়ে করো লিখে, হ্যাঁ? পাও তো একটা লুলা, যেটা আইছে সেটাই বিয়ে করো। আম্মা, আমার পাটি আমি নিজে নিজে লুলা করছি। আমার একটু চুপ করো না, ওরা একটু শান্তি মতো খাইতে দাও, আবার কষ্ট দিয়ে কোনো কথা বলবো না। অলরেডি তোমার অনেক বাকি বার্তা পড়ে গেছে। সরি ভাই, তোমাকে এখন আর বাকি দেওয়া সম্ভব না। তুমি আগে এই বাকি শোধ করো, তারপর আইসো। হ্যালো, হ্যালো, তুমি কি করো? শোনো একটু বাইরে আসছি আব্বার ওষুধ কেনার জন্য, আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই। হ্যালো হ্যালো, জি ফোনটা আমার। জি, আমি না আমি জানি না, আমি কই হারাই ফেলছি ফোনটা। এখন কই আছে ফোনটা? ও, আমি ওষুধ কিনে দিলাম। ও আপনি? আচ্ছা, আপনি না আপনি মানে আপনার ফোনটা আমার গাড়িতে রেখে গিয়েছিলেন। আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। জি 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 জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার ফোনটা। দেখো এরকম করে কতদিন চলবে? এই যে তুমি রাত বেরোতে আসছো, এই বিভিন্ন পার্টি শাড়ি করে বেড়াচ্ছ, ভবিষ্যতের চিন্তাই করছো না। প্লিজ আরেকটা বিয়ে শাদী করো। একটা তো করলাম, টিকলো না। তুমি কেন এসব বারবার বলে আমাকে এম্বারেসড ফিল করাচ্ছ? আরে কিসের এম্বারেস ফিল? আমাকে সোসাইটি মেনটেন করতে হয়। আমি বিভিন্ন জায়গায় এম্বারেসড হই। বাবা দেখো, দেখো মা, সেদিন তোমার ছোট চাচুর বাসায় গিয়েছিল, অনেক লোক ছিল। এতগুলো লোকের সামনে আমাকে তোমার চাচু বলছিল যে মেয়েকে সেদিনকার বিয়ে দেবে না। কেন বলবে ও? আমি বুঝি না, আমার মেয়েকে বিয়ে দেবো কি দেবো না। আমার মেয়েকেও তো বুঝতে হবে নাকি? দেখো আমাকে এম্বারেস করো না। সাইনবোর্ড তারপরে একটা ছেলেকে